হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সন্ধ্যেতে বানিয়েছিলাম আলুর পকোড়া। তো তার জন্য 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। তারপর আলুর খোসাগুলো ছুলে নিলাম, নিয়ে পাতলা পাতলা করে একটু লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বেসন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিলাম কালো জিরে দিয়ে ভালো করে হাত দিয়ে এবার মেখে নেব সবগুলো উপকরণ। তো একটু শুকনো শুকনো মাখাটা হচ্ছে বলে একটু জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। এবার একটু রেস্টে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত কড়াইতে তেল গরম হচ্ছে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে। এদিকে আমি পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো অনেকগুলো দিয়েছি, আর দেবো না, এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলো ভেজে নিয়েছি, না হলে উপরের দিকটা মনে হবে হয়ে গেছে পকোড়াগুলো, কিন্তু ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। তো এই যে এগুলো হয়ে গেল, এবার তুলে নিলাম এগুলোকে। তারপর আরও কিছুটা পরিমাণ আলুর পকোড়া দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকেও ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। তো এইরকম আলুর পকোড়া কিন্তু গরম গরম খুবই ভালো লাগে খেতে। তো এই যে এগুলো দেখো হয়ে গেল, এগুলোকে এবার তুলে নেব। তো এইভাবে একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই সব পকোড়াগুলো ভেজে নেব। তো এই যে আরও কিছুটা পরিমাণ ভেজে নিলাম। তো প্রায় আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট, এগুলো ভাজলেই হয়ে যাবে। তো এই যে তুলে নিলাম, এগুলোকে হয়ে গেল ভাজা। তারপর যে বেসনের তোলানিটা ছিল সেটা দিয়ে একটু পেঁয়াজের পকোড়ি বানাবো। কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে একটু পকোড়ি বানিয়ে নেব। তো ওই গরম তেলেই এবার পেঁয়াজের পকোড়িগুলো ছেড়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম টু লো আঁচে। দু পিসটাই ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এই যে এগুলো সবগুলোই ভাজা হয়ে গেল। এই যে আলুর পকোড়া আর পেঁয়াজের পকোড়ি দুটোই ভাজা হয়ে গেছে। তারপরে এই যে টমেটো সস দিয়ে খেয়েছিলাম, সত্যি কিন্তু পকোড়াগুলো, আলুর পকোড়া আর পেঁয়াজের পকোড়ি দুটোই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো থেকো সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।